ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঈদুল আজহা সামনে রেখে ৩রা জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সাপ্তাহিক গরু, ছাগল ও মহিষের হাট। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে হাটে ভিড় করতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাট জুড়ে ক্রেতা বিক্রেতার ভিড়ও বাড়তে থাকে। ঈদের আগে এটিই ছিল সর্বশেষ সাপ্তাহিক বড় পশু হাট, তাই জমজমাট উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আখাউড়া প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গরু বাজার পরিচালনা কমিটির ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের হাটের পর ঈদের আগদিন পর্যন্ত প্রতিদিনই আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে নিয়মিত পশুর হাট বসবে। তবে ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠ জুড়ে জমে থাকা পানি কাদা সৃষ্টি করেছে। এতে পশুর হাঁটা চলা এবং ক্রেতাদের চলাচলে ভোগান্তির সীমা নেই। অনেকেই অভিযোগ করেছেন, হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইজারাদার কমিটির পক্ষ থেকে এ সমস্যার কোনো কার্যকর সমাধান এখনও নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গরুবাজার পরিচালনা কমিটির কর্ণধার বেলজিয়াম সুমন মোবাইল ফোনে বলেন, অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হাটকে কেন্দ্র করে আখাউড়া আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস মোড় থেকে শুরু করে সড়ক বাজার, রাধানগর, মালদার পাড়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, যানজট নিরসনে বাজার ইজারাদার কমিটি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এ অবস্থায় হাট ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা কামনা করছেন এলাকাবাসী। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।